তারিখেই বাংলাদেশের সংবাদ মাধ্যমে শত বাধা নিষেধের পরেও খবর বেরিয়েছিল যে শতাধিক নেতাকর্মী নিয়ে শত শত নেতাকর্মী নিয়ে নাকি ছাত্রলীগ মিছিল করেছে, বড় মিছিল হয়েছে ছাত্রলীগের। আর তখনই বলেছিলাম যে শতাধিক থেকে আসলে লাখের পথে উদ্দেশ্য নিয়ে হাঁটছে ছাত্রলীগ। এখন যখন তাদের নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন এবং নেতা কর্মীদের সেজন্য প্রস্তুত হতে বলেছেন, তখন এমন এক জোয়ার সৃষ্টি হয়েছে যে সারা দেশে প্রতিদিনই একের পর এক মিছিলের খবর বেরিয়ে আসছে। ছাত্রলীগের এখন লক্ষ্য এই শত শত হাজার হাজার জনের মিছিলকে লাখের মিছিলে পরিণত করা, আর লাখ লাখ মানুষের মিছিল নিয়ে শেখ হাসিনা যেদিন ঢাকায় নামবেন সেদিন শেখ হাসিনাকে স্বাগত জানানো। এখন 4 দিনের মাথায় এসে মানে শতাধিক ব্যক্তি নেমে গেছেন। প্রথম আলোর মতো পত্রিকাকেও যখন একটা শিরোনাম করতে হয়েছিল ছাত্রলীগের ওই মিছিলটার বিষয়ে জুনের 1 তারিখে, তারপর 4 দিনের মাথায় এসে এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে শিরোনাম করতে হচ্ছে যে বিশাল মিছিল ছাত্রলীগের, হাজারো মানুষের মিছিল ছাত্রলীগের। এবং ইনকিলাবের মতো পত্রিকা তারা শিরোনাম করছে যে নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সটকে পড়ল পুলিশ। বিশাল মিছিল ছাত্রলীগের, এই খবরটি এমনভাবে শিরোনাম করে অনেক সংবাদ মাধ্যমে লিখছে, কিন্তু বিডি নিউজ 24 থেকেই যদি পড়ে শোনাই, নোয়াখালীতে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রলীগের মিছিলে উপস্থিতি বেড়ে গেলে পুলিশ সদস্যদের সরে আসতে হয়, একথা সরাসরি সেখানে সেই স্থানীয় থানার ওসি উল্লেখ করেছেন। মিছিলের ভিডিও যদি দেখেন দেখবেন যে মিছিলটা চলছেই। এবং শুধু তাই নয়, মানে এটা শুধু মিছিল ছিল না, মিছিল ছিল, সমাবেশ ছিল। আগে থেকে ঘোষণা দেওয়া ছিল যে নোয়াখালীর সদর উপজেলার ওই বাজার এলাকাটাতে মিছিল এবং সমাবেশ করবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। পুলিশ উপস্থিত হয়েছিল সেই মিছিলে বাধা দিতে, কিন্তু যেই বিরাট আকারের জনসমাবেশে পরিণত হয় পরে মিছিল, তখন ওই ইনকিলাবের ভাষায় পুলিশ সটকে পড়তে বাধ্য হয়। ইত্তেফাক শিরোনাম করছে হাজারো নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের মিছিল, সরে গেল পুলিশ। এবং সেখানে ইত্তেফাক লিখছে যে নোয়াখালী সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটা বড় ধরনের মিছিল বের করেছিলেন। মিছিলকারীদের বিপুল উপস্থিতি দেখে উপস্থিত থাকা সুধারাম থানা পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান বলে অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর, মানে গত বছর থেকেই দেখা যাচ্ছিল, নির্বাচনের আগে পরে মিলিয়ে তো কয়েক মাস আসলে নির্বাচনটা হয়ে যাওয়ার জন্য এবং নির্বাচিত তারেক রহমান সরকার কি করেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বিষয়ে সেসব দেখবার জন্য ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এদের মিছিল এবং কর্মসূচি বাংলাদেশে একরকমের স্তীমিত হয়ে পড়েছিল। আবারও এই যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণার সাথে সাথে এবার যে মিছিল শুরু হয়েছে, সে মিছিলের চরিত্র, অংশগ্রহণ এবং এই যে মাস্ক ছাড়া কোন নেতাকর্মীরা অংশ নিয়েছেন সেটা সুস্পষ্টভাবে বলে যেভাবে মিছিলগুলো হচ্ছে, কিংবা নোয়াখালীতে হাজারো নেতাকর্মীর মিছিলের পর সমাবেশ বসানো হচ্ছে এবং সে সমাবেশে বক্তৃতা দেওয়া হচ্ছে, মিছিলগুলো যেই ছন্দে চলছে, মানে দৌড়ে ঝটিকা মিছিল হিসেবে শেষ করা হচ্ছে না, স্বাভাবিক তালে হেঁটে হেঁটে স্লোগান দিয়ে দিয়ে যেভাবে এগোচ্ছে, তাতে পরিষ্কার এবার রাজপথ ছেড়ে দিতে রাজপথে নামে নাই ছাত্রলীগ, আওয়ামী লীগের যুব সংগঠন, অঙ্গ সংগঠনগুলো। তারা সুস্পষ্টভাবে এবারের মিছিলকে শত শত থেকে হাজার হাজার থেকে লাখে নেওয়ার প্রস্তুতি নিয়েই নেমেছে। নোয়াখালীর সুধারাম থানার ওই ঘটনাটা, এই যে বিশাল মিছিল বলছে সংবাদ মাধ্যম, হাজারো মানুষের উপস্থিতিতে মিছিল বলছে, হাজারো নেতাকর্মী নিয়ে মিছিল বলছে, এই মিছিলটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে, তার মানে উপস্থিতি যদি বাড়ানো হয়
তাহলে পুলিশের পক্ষে সেখানে আসলে থাকবার মতো আত্মবিশ্বাস অর্জন সম্ভব হচ্ছে না। মনে রাখতে হবে 2024-এর জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, পুলিশের গায়ে আন্দোলনকারী বিক্ষোভকারীরা যেভাবে হাত তুলেছেন, পিটিয়ে মেরেছেন, ঝুলিয়ে রেখেছেন, পুড়িয়ে মেরেছেন, কিংবা থানায় ঢুকে সকল পুলিশ সদস্যকে হত্যা করে আবার থানার সামনে ঝুলিয়ে চলে এসেছেন, এসবের পরে মানে এখন যদি বিএনপি সমর্থক, জামাত সমর্থক পুলিশ দিয়েও আপনি থানাটা ভরে ফেলেন, তাহলেও পুলিশের পক্ষে সংখ্যায় যখন অনেক নেতাকর্মী বেরিয়ে আসবেন কোনো দলের, সেই পরিস্থিতি মোকাবেলা করবার আত্মবিশ্বাস পাওয়া কঠিন। সুধারাম থানার ঘটনায় পরিষ্কার বোঝা যাচ্ছে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যখন ছাত্রলীগ বেরিয়েছেন, এবং ভিডিওটা দেখলে পরিষ্কারই দেখতে পাচ্ছেন আসলে সাধারণ মানুষ বেরিয়ে এসেছে, এলাকার বয়স্ক ব্যক্তিরা বেরিয়ে এসেছেন, তরুণরা বেরিয়ে এসেছেন, কিশোররা বেরিয়ে এসেছেন। এই যে সাধারণ মানুষের উপস্থিতি একটা মিছিলে, একটা সমাবেশে, সেটাকে প্রতিরোধ করবার মতো আত্মবিশ্বাস, দৃঢ়তা এই মানে পুলিশের পাওয়া খুবই মুশকিল, এবং খুব স্বাভাবিকভাবেই পুলিশ সরে গেছে। ইত্তেফাকে বলা হচ্ছে যে স্থানীয় সূত্রে জানা গেছে বর্তমান সরকারের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয়। এটাও খুব সিগনিফিক্যান্ট। এই সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী ক্রমাগত কর্মসূচি দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টির নেতারা মঞ্চে উঠলেই তারেক রহমান সরকার বিএনপির সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচনের আগেও কথা বলেছেন, এখনো কথা বলছেন। এখন ছাত্রলীগ এই তারেক রহমান সরকারের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এই মিছিল বের করেছে, এবং ছাত্রলীগ যুবলীগের 1000-এরও বেশি কর্মী সমর্থক বাঁধেরহাট বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান মিছিলের শুরুতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও নেতাকর্মীদের বিশাল জনস্রোতের মুখে তারা টিকতে পারেননি। বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভাষাটা এখানে খুবই উল্লেখযোগ্য, যে এই যে হাজার হাজারের কথা বলছেন, জনস্রোতের কথা বলছেন, তার মানে আমরা যত সংখ্যা হয়তো আন্দাজ করতে পারছি, হয়তো মিছিলের আকৃতি তার চেয়েও অনেক বড় হয়ে থাকতে পারে। ইত্তেফাক লিখছে, এক পর্যায়ে বিক্ষোভকারীদের সংখ্যা ও তীব্রতা দেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান। এই বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন, ভিডিওতে একদম পরিষ্কার, ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে কোন ব্যক্তি মিছিলের ব্যানারের সামনে দাঁড়িয়ে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ব্যক্তি সমাবেশ স্থলে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বক্তৃতাও দিচ্ছেন, পত্রিকায় তার নামও চলে এসেছে। আমি নিশ্চিত তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পদধারী সদস্য, কাজেই তার বিরুদ্ধে নিশ্চয়ই এরই মধ্যে অসংখ্য মামলা আছে, এবং তিনি হয়তো কয়েক দফা জেল থেকেও ঘুরে এসেছেন এবং আবারও জেলে যেতে প্রস্তুত আছেন বলেই তিনি কিন্তু নাম ঠিকানা দিয়েই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেছেন। এই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। মিছিল পরবর্তী সমাবেশে তিনি বলেন, আমরা এখানে যারা রাজপথে নেমেছি তারা প্রত্যেকেই অন্যায় ও সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের এই প্রতিবাদী আন্দোলন ইনশাল্লাহ অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন ততদিন আমরা শান্ত হব না, আমরা রাজপথ ছাড়ব না। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। এমনকি ইত্তেফাকের সঙ্গে আলাপে ওই সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম নিজেই স্বীকার করেছেন যে বিপুল সংখ্যক আন্দোলনকারীর মুখে পুলিশ সদস্যরা সরে গেছেন। তারা বলেছেন যে মিছিলের খবর আগে থেকে টের পেয়ে 6 সদস্যের পুলিশের একটা দল সেখানে উপস্থিত ছিল। মানে এক একটা থানায় আসলে সারা দেশে যখন মিছিল হবে বা মিছিল হচ্ছে, এবং আপনাদেরকে আমি আগেই বলেছি জুন মাসে এই টার্গেট নিয়ে এখন আওয়ামী লীগ মাঠে আছে যে সারা দেশে প্রতিদিন অন্তত 10টা মিছিল হবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের। এখন কোন থানায় আপনি আগে থেকে লোক পাঠিয়ে উপস্থিত রাখবেন যে সে থানা থেকে শত শত পুলিশ বেরিয়ে আসবে? কাজেই স্বাভাবিকভাবে সুধারাম থানার
6 সদস্যের পুলিশ দল উপস্থিত ছিল। তারা যখন বিক্ষোভকারীদের এই বিপুল সংখ্যা টের পেয়েছেন তখন পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে সরে পড়তে বাধ্য হয়েছেন। বিডি নিউজ 24-এও ওসি সে কথা স্বীকার করেছেন এবং বলেছেন বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়, মিছিলে উপস্থিতি বেড়ে গেলে পুলিশ সদস্যদের সরে আসতে হয়। এই যে প্রতিদিন 10টা মিছিল আওয়ামী লীগ আর তার অঙ্গ সংগঠনগুলো করবে এবং কোথায় মানে সেই প্রস্তুতি পুলিশ নিয়ে রাখবে, মানে পুলিশ দিয়ে কি আসলে শত শত হাজার হাজার কিংবা পরবর্তীতে লাখ লাখ মানুষকে ঠেকানো যাবে? আপনি যদি শুধুমাত্র গুগলে সার্চ দেন ছাত্রলীগের মিছিল বলে, দেখবেন 24 ঘন্টায় বাংলাদেশের সংবাদ মাধ্যম এত বিধি নিষেধ বাধার মধ্যে কি পরিমাণ ভিডিও ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন মিছিলের বিভিন্ন জায়গায় পোস্ট করেছে গত 24 ঘন্টায়। যেমন গতকালকেই লালমনিরহাটে ছাত্রলীগের একটা মিছিল হয়ে গেছে এবং প্রথম আলোয় লিখছে যে লালমনিরহাটের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এটাই প্রথম মিছিল 2024-এ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর, এবং ব্যানার সহ এই ঝটিকা মিছিল বের করবার পর সারা শহরে নাকি একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটাও খুব গুরুত্বপূর্ণ কথা যে ছাত্রলীগের মিছিলে যে মানে সাধারণ মানুষ বাধাগ্রস্ত করছে না, তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে, এরকম শিরোনাম যে বিভিন্ন সংবাদ মাধ্যম করছে সেটাও কিন্তু আমার কাছে খুব সিগনিফিকেন্ট বলে মনে হয়। মনে রাখতে হবে জুন মাস হচ্ছে সেই মাস যে মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিয়ে রেখেছেন যে এই মাসেই ধীরে ধীরে সেনাবাহিনী সারা দেশে যে মোতায়েন আছে তারা সরে যাবেন এবং সেটা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটি তাতে সিদ্ধান্ত হয়ে গেছে। এরপর অবশ্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনেই বলেছেন যে খুব শিগগিরই ব্যারাকে তারা ফিরে যাবেন, তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেন নাই। এখন সত্যি যদি এই মাসে মানে সেনাবাহিনী সম্পূর্ণত উঠে যায় রাজপথ থেকে, আর এই শক্তি এবং আত্মবিশ্বাসের এই অবস্থা নিয়ে পুলিশের পক্ষে সারা দেশে ছাত্রলীগ আওয়ামী লীগকে কি করে মানে দমন করা সম্ভব হবে সেটা তো আরো বড় প্রশ্ন হয়ে দেখা দেয়। কিন্তু যদিও বা পুলিশ ব্যাপক গ্রেফতার করছে, যেমন গতকালকেই যশোরে মিছিল হয়েছে, মিছিলের পরেই মিছিলে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভিডিও দেখে ছবি দেখে 6 জনকে আটক করে ফেলেছে পুলিশ। কিন্তু এভাবে কতদিন সামাল দেওয়া যাবে? নাকি সেনাবাহিনী এখন আসলে চাইছে যে আওয়ামী লীগ সারা দেশে নেমে আসুক এবং সেটা তারা মোতায়েন থাকা অবস্থাতেও সে কারণেই ছাত্রলীগ আওয়ামী লীগ এতটা জোরের সঙ্গে নেমে আসতে পারছে রাস্তায়? আর পুলিশের পক্ষে যেহেতু আসলে আরেকবার প্রাণের ঝুঁকি নিয়ে বাংলাদেশে কোনো আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচি দমন করা সম্ভব না, সেখানে নিশ্চিতভাবেই বলা যায় যে যদি সংখ্যায় শক্তিশালী হয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহ রাজপথে নামতে পারে তাহলে পুলিশ আসলে এদের নামাটাকে বাধাগ্রস্ত করতে পারবে না। মানে কতটা সাহস ছাত্রলীগের নেতা কর্মীরা জড়ো করেছেন বুকের ভেতরে এবং কতটা তাদের দেয়ালে পিঠ ঠেকেছে সেটার প্রমাণ হিসেবে আপনাদেরকে সর্বশেষ যে ভিডিওটা দেখাবো সেটা গত 24 ঘন্টায় যুগান্তর সহ নানা পত্রপত্রিকার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। হাইকোর্টের দরজায় গিয়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শুধু যে ব্যানার লাগিয়ে আসছেন শেখ হাসিনার নামে তাই নয়, তারা আদালত বিচার ব্যবস্থা এবং তাদের নিষেধাজ্ঞা সম্পর্কে কি বলছেন সেটা শুনতে শুনতেই এই প্রতিবেদনটা শেষ করব। আজকে আমরা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত অবৈধ মামলা আছে অবৈধ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এই অবৈধ মামলাকে লাথি মেরে আমরা প্রত্যাখ্যান করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় চলবে